সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী। ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ হামলার জন্য সুদানের সেনা সমর্থিত সরকার বিদ্রোহী আরএসএফকে দায়ী করেছে। সুদানের গৃহযুদ্ধে বিধ্বস্ত আবে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী। শনিবার অতর্কিত এই হামলায় মোট ১৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হন। নিহত ও আহত শান্তিরক্ষীরা জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী আবে ইউনিসিফার অধীনে দায়িত্ব পালন করছিলেন। সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে ইউনিসিফা ঘাঁটিতে আগুন ও ঘন কালো ধোঁয়ায় কুণ্ডলি উঠতে দেখা যায়। হামলার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ঘটনাটিকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক আইনের যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং এর জন্য জবাবদিহি নিশ্চিত করতেই হবে। সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে দায়ী করেছে। দেশটির সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান এটিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঘটনা বলেও মন্তব্য করেছেন। তবে আরএসএফ এই হামলার দায় অস্বীকার করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ড্রোন হামলার অভিযোগ পুরোপুরি মিথ্যা। একই সময় সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস এই বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। ২০১১ সাল থেকে মোতায়েন থাকা ইউনিসিফা মিশন তেল সমৃদ্ধ আবে অঞ্চলে শান্তি রক্ষায় কাজ করেছে। কিন্তু দীর্ঘদিনের গৃহযুদ্ধে জর্জরিত সুদানে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নাবিলা মারজুক, নাগরিক।